হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে আবার একটা অ্যাক্সেসরিজ ফিটিংয়ের ভিডিও। তো আজকে হচ্ছে আমরা ফিট করব আমাদের পিউগের ফ্রেম স্লাইডার। তো এখন আমরা যাচ্ছি আমাদের ট্রাস্টেড মেকানিক নান আদার দেন অর্চিষ্মানদার কাছ থেকে আমরা অনেক অ্যাক্সেসরিজ লাগিয়েছি। তো আজকে চেষ্টা করব যাতে আমরা ফ্রেম স্লাইডারটাও লাগিয়ে নিতে পারি। বুঝতেই পারছো আমাদের বাজেট খুবই টাইট, তো সব কিছু নিজেই করার চেষ্টা করছি যাতে লেবার কস্ট না লাগে। তো আগের দিন একটু সন্ধ্যা হয়ে গেছিলো, তো অন্ধকারের কারণে আমরা আমাদের ফ্রেম স্লাইডারটা লাগাতে পারিনি। তো আজকে আমরা বেরিয়ে গেছি একটু দুপুর বেলায়। আর যা ঠাটা পড়ার রোদ, যা গরম, এই গরমে বাড়িতে থাকাই রেকমেন্ডেড। তো তাও বেরিয়ে পড়েছি, একটু কষ্ট তো করতেই হবে ফ্রেম স্লাইডার লাগানোর জন্য। তো আমার গাড়ির ফার্স্ট সার্ভিস তো হয়েই গেছে, আর ফার্স্ট সার্ভিসের পরে হচ্ছে গাড়ি একটু বেটার লাগছে, মানে একটু না অনেকটাই বেটার লাগছে সত্যি কথা বলতে। মানে সার্ভিসিংটা করিয়ে এখন চালিয়ে একটু মজা লাগছে। তখন তো একটু লিমিট ফিমিট ছিল, একটু মানে রেস্ট্রিকশনস ছিল, এখন সেগুলো নেই। তো সেগুলো না থাকাতে এনজয় করছি, কিন্তু সেই গরমটাই হচ্ছে সমস্যা। এত গরমে তার উপরে গাড়িও হিট হয়। ওরে বাবা রে, এটা কি রে। তো লাস্টে আমরা যে টেল টাইটিটা লাগালাম, টেল টাইটি আর টেল লাইটটা, তারপরে কিছু খুচরো জিনিস লাগানো হয়েছে গাড়িতে, সেগুলো হচ্ছে ভিডিও করিনি। সেদিনই লাগাতাম, কিন্তু মনে করো নিতেই ভুলে গেছিলাম। তো ওগুলো হচ্ছে নিজেই টুকটাক সময় বার করে লাগিয়ে নিয়েছিলাম, সেগুলোও দেখাবো। সেগুলোর মধ্যে মোটামুটি পড়ছে আমাদের রেডিয়েটার গার্ড আর হচ্ছে সামনের ফোর্ক স্লাইডার। বাদবাকি সেরকম অ্যাক্সেসরিজ কিছু লাগানো হয়নি। উইন্ডস্ক্রিনটা একটু লাগানোর ইচ্ছে আছে, উইন্ডস্ক্রিনটা দেখি কবে হয় সম্ভব। তো এখানেই হচ্ছে সেই ইনফেমাস গ্যারেজ, যেখানে হচ্ছে আমরা পার্টসগুলো লাগাচ্ছি। চলে এসছি। এই দাগ দেখেই বুঝতে পারছো গ্যারেজের দাগ, এই যে নিচে দাগ পড়ে আছে, এই হচ্ছে গ্যারেজ। তো এই হচ্ছে আমাদের মলির হচ্ছে সেরকম কিছু চেঞ্জেস অ্যাক্সেসরিজে হয়নি, কিন্তু এই দেখো যা হয়েছে তাতেই কাঁপানো ব্যাপার। এই হচ্ছে টেল লাইটটা, আর ওখানে এটা একটু ভুল লাগানো হয়েছে, এটা একটু মাঝখানে হবে, এটা সাইডে হয়ে গেছে। এটা আমি খুব তাড়াহুড়ো করে লাগিয়েছি বলে ভুলভাল লাগিয়ে ফেলেছি। তো এটাও ঠিক করে নেবো আমরা। নাম্বার প্লেটটা আমরা এখানে লাগিয়েছি ফোর্ক স্লাইডার, আর ভেতরে হচ্ছে আমাদের রেডিয়েটার গার্ড। আর এই জিনিসটা হচ্ছে আমি খুলে ফেলবো, এটা হচ্ছে একটা ইউজলেস জিনিস, আরও ক্ষতি করে গাড়ির। বাদবাকি আজকে লাগাবো আমরা হচ্ছে এখানে একটা ফ্রেম স্লাইডার, তারপরে তো এক্সস্ট উইন্ডস্ক্রিন আসবেই। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে, মোটা খরচা হয়ে গেছে গাড়িতে। আর কিছু খরচা করলে বাস কমপ্লিট। মোটামুটি একটা সাইড লাগাতে, এটাও এখনো লাগানো হয়নি কমপ্লিট, একটা সাইড লাগাতে 1 ঘন্টার বেশি লেগে গেল। এটার লুকটা হচ্ছে এরকম আসবে, একটা দেখিয়ে দিচ্ছি। এরকম কমপ্লিট হওয়ার পরে আবার নিতে হবে। ঘাম ঘেমে শেষ, চোখ ছিট হয়ে গেছে। গাইস, তোমরা দেখতেই পারলে লুকটা কিরকম লাগছে। আর এই ফ্রেম স্লাইডারগুলো লাগাতে গিয়ে মানে কি বলবো, 10 বার চান করলে যেরকম অবস্থা হয়, পুরো শরীর ঘেমে শেষ হয়ে গেছে। দুজনেই প্রচুর ঘেমেছি আমরা।
তো কমেন্ট করে প্লিজ জানাও তোমাদের লুকটা কীরকম লেগেছে। আমার তো লুকটা খুবই সুন্দর লেগেছে, খুবই বাল্কি লাগছে গাড়িটা, আর এখন প্রোটেকশন নিয়ে কোনো টেনশনই নেই। নেক্সট আমাদের যে প্রজেক্টটা হবে সেটা হবে একটা সুন্দর বড় সড়ো একটা লাউড এক্সস্ট। তো এক্সস্টটা হচ্ছে মোটামুটি সব অর্ডার হয়ে গেছে আর কিছু দিনের মধ্যেই চলে আসবে। তো সবচেয়ে মেন আপগ্রেড হচ্ছে নেক্সট প্রজেক্টটা, সেটা হচ্ছে একটা দুর্ধর্ষ একটা এক্সস্ট, আর প্রমিস করছি ZX6R এটা হচ্ছে সবচেয়ে বেস্ট এক্সস্ট হবে। তো যাই হোক, এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থেকো, রাইড সেফ, আর সবাই সুস্থ থেকো। টাটা।